আসসালামু আলাইকুম। আজকে একটা সূরা নিসার ১ম একটা আয়াতের অনুবাদ করতেছি, তো শুনেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদাতিন, একটি আত্মা থেকে, ওয়া খালাকা মিনহা, এবং তার থেকেই সৃষ্টি করা হয়েছে জাওজাহা, তার স্ত্রীকে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং তাদের দুজন থেকে, তাদের উভয় থেকে ছড়িয়ে দিয়েছেন বহু নারী এবং পুরুষ। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার নামে তোমরা তোমাদের প্রতিবেশীদের নিকট, তোমাদের আত্মীয়দের নিকট যাঞ্চা করে থাকো বা তোমাদের হক চেয়ে থাকো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, কানা আলাইকুম রকিবা, তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। এই আয়াতটি নাজিল হয়, মানে এই আয়াতের শানে নজুল হলো, মানে পৃথিবী সৃষ্টির ২০০০ বছর পূর্বে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে জিন জাতি পাঠিয়েছিল তার ইবাদত করার জন্য। কিন্তু জিন জাতিরা মানে তারা আল্লাহর ইবাদত না করে উল্টা আরো আল্লাহর পথ থেকে সরে আসতে থাকলো। তারা এক পর্যায়ে পৃথিবীতে একটা বিপর্যয় সৃষ্টি করলো। তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিল যে তখন আল্লাহ তাআলা তাদেরকে তাদের বাসস্থান হিসেবে বন জঙ্গলকে দিয়ে দিল, যে তারা এখন থেকে বন জঙ্গলে বসবাস করবে। তারপর আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ পাঠান, এবং আল্লাহ তাআলা এখানে মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি আত্মা থেকে, এবং সেই আত্মা থেকেই তার স্ত্রী সৃষ্টি করেছেন, এবং তাদের দুজন থেকেই বহু নরনারী পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এবং তোমরা ওই আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পর নিকট জাঞ্জা করো, তোমাদের হক তাদের নিকট চাও। তারপর আবার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, বহুত কড়া দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলা এই কথাই বোঝাতে চাচ্ছেন। তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে, এই ছোট্ট একটা আয়াতের মধ্যে পৃথিবী সৃষ্টির একটা রহস্যকে উন্মোচন করে দিচ্ছেন, যে পৃথিবীটা এইভাবে সৃষ্টি হয়েছে, তো তোমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে। তো তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা ইন্নাল্লাহা কানা আলাইকুম রকিবা দ্বারা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আমরা যে অবস্থাতে আছি, আল্লাহ তাআলা কিন্তু আমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে আছেন। আল্লাহ তাআলা আমরা যে অবস্থাতেই থাকি না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। তার মানে কি, আমি যে অবস্থাতেই আছি, আল্লাহ তাআলা আমাকে সম্পূর্ণরূপে দেখছি। আমি যে অবস্থাতেই থাকি না কেন, আমি যেটাই করি না কেন, আল্লাহ তাআলা কিন্তু আমাকে তীক্ষ্ণভাবে দেখছেন। তীক্ষ্ণভাবে দেখা মানে কি, একটা জিনিসকে একবারে ঈগলের চোখে দেখা, একদম, তাতে কোনো কিছু আপনি যেটা করতেছেন সেটার এটা তীক্ষ্ণভাবে একটা দৃষ্টি রাখা। তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এটাই বলেছেন। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও অনেক আয়াত নিয়ে আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।